শুরুতেই বলি যে ইন জেনারেল ভ্লগের মতো আজকের ভ্লগটাকে দেখো না। আজকে কোনো ইন্ট্রো থাকবে না, আজকে কোনো আউট্রো থাকবে না এই ভিডিওটাতে। যদি পসিবল হয় কানে হেডফোন নাও, নিয়ে যেগুলো বলতে চলেছি বা এই ওয়ান অ্যান্ড ওয়ান কনভারসেশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাইকার অ্যান্ড রাইডারদের সাথে যেটা আমি এখন করতে চলেছি সেটা শোনো। আর জবাব বা প্রশ্ন, আমার মনে যে প্রশ্নগুলো জেগেছে সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা সঠিক মনে করো তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অতি অবশ্যই জানিও কোন জায়গায় আমি ঠিক আর কোন জায়গায় আমি ভুল। অবশ্যই আমাকে জানিও, কারণ আই এম অলসো আ হিউম্যান বিং। আমার ভুল হতেই পারে। আমি কোনো জিনিসকে যেভাবে দেখছি সেই জিনিসটাকে সেই দৃষ্টিভঙ্গিতে না দেখে অন্য দৃষ্টিভঙ্গিতেও দেখা যেতে পারে। বাট আমি অনেক ভাবনা চিন্তা করে কিন্তু যেই জিনিসগুলো বলতে চলেছি সেই জিনিসগুলো কিন্তু বলবো। এমনটা নয় যে ভাবনা চিন্তা না করে আমি ক্যামেরা খুলে বলতে শুরু করে দিলাম, সেটা নয়। তো বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের 80th ইন্ডিপেন্ডেন্স ডে খুব সুন্দরভাবে সেলিব্রেট করেছি। কীভাবে সেলিব্রেট করেছি আমরা রিলে দেখেই নিয়েছি। উইদাউট হেলমেট ন্যাশনাল হাইওয়েতে কন্টিনেন্টাল জিটি বা তোমার সিঙ্গেল সিলিন্ডার বা ডাবল সিলিন্ডার এই ধরনের বাইকের ওপরে আমরা উইদাউট হেলমেটে বাইক চালিয়েছি, হাত পা তুলে আর কি। অ্যান্ড মানুষের সমাগম, আজাদ হিন্দ ধাওয়া বা যে কোনো ধাবাতে মানুষের সমাগম হয়েছে এই রকমভাবে। অ্যান্ড তার সাথে সাথে বাইকের কোনো বাইকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে কাইন্ড অফ এই রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের জিনিসপত্রগুলো হয়েছে। আর তার সাথে সাথে হাইরেভ মোটর ইঞ্জিনের ডানকুনি প্লাজাতে যে ঘটনাটা ঘটেছে, যে সমস্ত জিনিসপত্রগুলো দেখানো হয়েছে সেই জিনিসগুলো আমরা ইনস্টাগ্রাম রিলে আমরা দেখতে পেয়েছি। এবং তার সাথে সাথে মানুষের মানে একটা উন্মাদনা যাকে বলে বাইকারসদের, বা আমি রাইডার কতটা সেটা আমি বলতে পারবো না, মানে এই ধরনের জিনিসপত্রগুলোর ক্ষেত্রে বলছি যে কটা রাইডার আছে প্রপার রাইডার, বাট প্রচুর বাইকার্সদের সমাগম কিন্তু হয়েছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা কিন্তু 80th ইন্ডিপেন্ডেন্স ডেতে দেখতে পেয়েছি। অনেক কিছু জিনিসপত্র আমি নিজে দেখে শিখেছি, অনেক কিছু জিনিসপত্র বুঝেছি, নতুন করে আবার ধারণা তৈরি হচ্ছে। আমি যে বিষয়ে প্যাশনেট অ্যাবাউট রাইডিং আ বাইক, প্যাশনেট অ্যাবাউট মাঞ্চিং মাইলস, এই বিষয়গুলো নিয়ে আমি যে প্যাশনেট, এই জিনিসটা নিয়ে আমার কিছু কিছু জায়গায় প্রশ্ন উঠেছে যে সত্যি কি এরকমভাবে কি দেশ স্বাধীন করা যায়, বা আমরা কি স্বাধীনতা নিয়ে এলাম এই সমস্ত জিনিসপত্র রাস্তায় করে। এত বাইক, পেট্রোল পাম্পে ভিড়, মাথা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে ট্যাঙ্কির পর ট্যাঙ্কি পেট্রোল পাম্প, মানে এরপরে আর রাখতে পারছে না, মানে এত পেট্রোল পাম্পে ভিড় হয়েছে। সেই ইনস্টাগ্রামের রিলও আমরা দেখে নিয়েছি। তো অনেকে বলছে যে মানে এই জিনিসটা করা মানে হ্যাঁ চলো ইউ আর আ বাইকার, ইউ আর আ রাইডার। আমি তাদেরকে একটা জিনিসই জিজ্ঞাসা করতে চাই, পিস অফ মাইন্ড বলেও একটা জিনিস হয়। আমি কি চুজ করব, পিস অফ মাইন্ড নাকি আমি ক্যাভাস, সেই জিনিসটা চুজ করব, সেটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটির ওপর ডিপেন্ড করে। আমি পিস অফ মাইন্ড চুজ করি অলওয়েজ, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে। পিস অফ মাইন্ড, চলো এটা হচ্ছে না, এখান থেকে বেরিয়ে গিয়ে একটু শান্ত হয়ে জিনিসটাকে হ্যান্ডেল করো, বা যেখানে শান্তি আছে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে আমরা চেষ্টা করি। যে কেন এই কথাটা বলছি পিস অফ মাইন্ড, তার কারণ হচ্ছে আমি শুরুতেই বললাম যে যে বিষয় নিয়ে আমি প্যাশনেট অ্যাবাউট রাইডিং আ মোটরসাইকেল, প্যাশনেট অ্যাবাউট মাঞ্চিং মাইলস, ওটা না আমার প্যাশনের জায়গা। প্যাশনের জায়গায় যখন আমরা প্রফেশনাল জায়গায় যখন ঢুকি, তখন প্রফেশনাল জায়গায় এতটা পরিমাণে স্ট্রেস থাকে, এতটা পরিমাণে আমাদের ভেতরের কোনো কিছু জিনিসপত্র চলতে থাকে, বাড়ির প্রবলেম, মা বাবার শরীর খারাপ, তার সাথে প্রফেশনাল লাইফের প্রেশার, ওয়ার্ক প্রেশার, হ্যাঁ বসের এটা ওটা সেটা, বা যারা বিজনেস করছে বিজনেসের প্রেশার, সেলের প্রেশার, ইনকামের প্রেশার, পেমেন্টের প্রেশার, এই সমস্ত জিনিসপত্রগুলো যে প্রেশার থাকে, সেই প্রেশারটাকে যখন রিলিজ করতে হয় তখন কিছু কিছু মানুষের জন্য
একমাত্র থেরাপি হচ্ছে রাইডিং আ মোটরসাইকেল অর মাইলস মানচিং। তো ওটা প্যাশনের জায়গা। তো পিস অফ মাইন্ড এই কারণে বললাম, কারণ ওটা করলে পিস অফ মাইন্ড আসে। এই জায়গাটা বুঝতে হবে। আজকের ডেটে বাইকার এবং রাইডারদের একটা একটা ইস্যু চাই, যে একটা জায়গায় জমায়েত হয়েছে, সেই জমায়েতের জায়গায় আমরা যাব, গিয়ে একটু বুম 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 একটু থ্রটেল পুল করব, করে আমরা বেরিয়ে চলে আসবো। আলটিমেটলি এই জিনিসটা, এই যে গ্যাদারিং, এই জিনিসটা করে আমি কোনো কাউকে কিন্তু ডিসরেসপেক্ট করছি না, বা কোনো সুপার বাইক বা কোনো কিছু কাউকে এই ধরনের জিনিসপত্রগুলো করছি না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম ক্যাম্পেনিং হয়েছে। আরসিবির মতো একটা পপুলার গ্রুপ রয়েছে, আমি বহু বছর ধরে আরসিবির সাথে আমি মানে ফেসবুকে ওই কমিউনিটির সাথে আমি জড়িত, মিন্স আমি জয়েন রয়েছি ওই গ্রুপের মধ্যে, আমি অ্যাক্টিভলি ইনভলভ নই। ওই গ্রুপটা কত বছর ধরে এই রকম ভাবে প্রমোট করে এসছে যে কোন জায়গাটা সেফটি প্রায়োরিটি, কোন জায়গাটা আমাদের দেখা উচিত এবং কোন জায়গায় কি কি করা উচিত। এবং এছাড়াও প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে যারা বারবার করে বলে আসে যে এই ধরনের জিনিসপত্রগুলো করা উচিত, কিন্তু আমাদের তো দেশ স্বাধীন করতে হবে। ইয়েস। আচ্ছা বলছি, 15ই আগস্ট চলে গেল, 14ই আগস্ট 15ই আগস্ট নিয়ে সবাই জানে। আচ্ছা সেই সমস্ত মানুষগুলোকে আমি জিজ্ঞাসা করছি, 17th অগস্টে কী হয়েছিল গো? গুগল না করে বলো, বুকে হাত রেখে গুগল না করে বলো। পারবে না বলতে, শিওর তোমরা পারবে না। তোমরা জানোই না কি হয়েছিল, কে কি করেছিল, কোথা থেকে কি নকশার কি জিনিসপত্র হয়েছিল, তোমরা জানোই না। জানার চেষ্টা করো। গতকালকের একটা, আসি এবার অন্য টপিকে। গতকালকে একটা নিউজ ফোরকাস্ট হয়েছে, দ্যাট ইজ সিকিমে বাইক নিয়ে, নিজস্ব বাইক নিয়ে, প্রাইভেট নাম্বার প্লেট যে বাইক রয়েছে সেই বাইক নিয়ে যাওয়া যাবে না। এটা তাদের ক্যাবিনেটে জিনিসটা ডিসকাশন হয়েছে, এবং সেই ডিসকাশনের মধ্যে থেকে এটা এখনো অবধি ইমপ্লিমেন্টের জায়গায় যে বিল পাস করাতে হবে, সরি আমি ফাম্বেল করছি, যে বিলটা পাস করাতে হবে সেই বিলটা এখনো অবধি পাস করানো হয়নি। তো সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেই সমস্ত জিনিসপত্রগুলো কে নিয়ে ডিসকাশন করা হয়েছে, এবং তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় আমি দেখেছি যে অনেক মানুষের, অনেক রাইডারদের, তারা, আমাদের কাছে এটা একটা সত্যি দুঃখজনক ঘটনা যে আমরা সিকিমের মতো একটা নেচার, যেখানে আমি নিজে সিকিম গেছি, আমি দুবার, একবার নর্থ আমার করা হয়ে গেছে, গুরুদুংমার আমার সামিট করা হয়ে গেছে, অ্যান্ড তার সাথে সাথে এই সিকিমও আমার কমপ্লিট হয়ে গেছে। আমার বাকি রয়েছে শুধু ওয়েস্ট সিকিম, যেখানে পারমিট লাগে না, সেখানে আমি বাইক নিয়ে যেতে পারবো, সেটাতে কোনো প্রবলেম নেই। তো আমার শুধু ওইটুকুনি, এই একটা চ্যাপ্টারই বাকি রয়েছে, দ্যাট ইজ ওয়েস্ট সিকিম, যেখানে পারমিট লাগবেও না এবং যেখানে বাইক নিয়ে তুমি যেতে পারবে, ইউ আর অ্যালাউড। বাট বাদ বাকি যে দুটো জায়গা রয়েছে, ইস্ট অ্যান্ড নর্থ, এই দুটোর কিছু কিছু জায়গায় যেগুলো অবভিয়াসলি সিকিউরিটির জন্য এই জিনিসটা করা হয়েছে, হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই জিনিসগুলোর জন্য, সিকিউরিটি পারপাসের জন্য, বা বর্ডারের যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই জিনিসগুলোর জন্য হয়তো এই জিনিসটা করা হচ্ছে। বা এটাও হতে পারে যে ওয়েস্ট বেঙ্গল থেকে এত পরিমাণ বাইকার্স ওখানে যায়, ভিজিট করে, এত পরিমাণে রাইডাররা, মানে আমরা রাইডাররা যারা মাউন্টেনে বাইক চালাতে পছন্দ করি, যারা এই জায়গাটায় গিয়ে একটা সত্যি প্রকৃতির যে মনোমুগ্ধকর যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশটাকে আমরা উপভোগ করার চেষ্টা করি, এবং কেউ কেউ নিজের চোখ দিয়ে উপভোগ করে, কেউ কেউ চোখের সাথে এই চোখটাকে ব্যবহার করে তোমাদের সামনে তুলে ধরে। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছে যে তাদের লোকাল কোনো গ্যাংটক পর্যন্ত যাওয়া যাবে, এবং গ্যাংটক থেকে তোমরা বাইক রেন্ট করে তোমরা এগিয়ে যেতে পারবে নর্থ সিকিমের উদ্দেশ্যে বা ইস্ট সিকিমের উদ্দেশ্যে। এবারে আমার প্রশ্নটা হচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে, সবাই এইটা নিয়ে কথা বলছে যে এটা না করলে ভালো হতো, এটা করলে এইটা হবে, এটা করলে এই জিনিসটা হবে, কিন্তু আমার মাথার মধ্যে একটা প্রশ্ন এসছে যে এই সিচুয়েশনটা এলো কেন, ওয়াই?
এটা নতুন কোনো সিচুয়েশন নয় এই ধরনের জিনিসপত্র। আজকে ঘটছে প্রথমবার এরকমটা তো নয়, এর আগেও ঘটেছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি সান্দাকফু, ওয়েস্ট বেঙ্গলের পার্ট দিয়ে সান্দাকফুতে উঠতে দেওয়া হয় না। কারণটা কি? আমাকে উঠতে হবে নেপালের পোর্শন দিয়ে। ওকে, ভুটানে বাইকের এন্ট্রি, ইন্ডিয়া থেকে বাইকের এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। কেন কেন বন্ধ করে দেওয়া হলো? আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা তো সত্যি যারা ভালোবাসি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, তারা আমরা যাই। যারা আমরা মাউন্টেনে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি, অ্যাডভেঞ্চার মানেই যে মাউন্টেনেই যেতে হবে সেটা নয়, বাইক নিয়ে রাস্তায় বেরোনোটা কিন্তু একটা সব থেকে বড় অ্যাডভেঞ্চার বলে আমি মনে করি। কারণ এটাতে রিস্ক ফ্যাক্টর সব থেকে বেশি কাজ করে। তো যারা মাউন্টেনে গিয়ে যারা পাহাড় পছন্দ করে, যারা পাহাড় প্রেমী রয়েছে, তারা বাইক চালিয়ে ওখানে গিয়ে আমরা পছন্দ করি এই ধরনের জিনিস, তাদের জন্য একটা রাস্তা বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কত এরকম রাইডার্স রয়েছে যারা রিসেন্ট এবছর যখন গুরুদংমার খোলা হয়েছে, যখন ন্যাচারাল ক্যালামিটিসটাকে ওভারকাম করে সেই পাহাড়টার রাস্তাটা তৈরি করা হয়েছিল, এবং তারপরে সেই নতুন রাস্তা দিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে কত পার্সেন্টেজ অফ বাইকার কিন্তু গেছিলো ওখানে, বা রাইডার গেছিলো ওখানে। বলার একটাই বক্তব্য যে একটা যে কোনো পরিস্থিতিকে হিল হতে সময় দিতে হয়। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমরা যদি মনে করো যে আমার এই থট প্রসেসটাকে তোমরা খণ্ডাবে, বা তোমরা আমার এই থট প্রসেসটাকে কোনো রকমভাবে কোনো যুক্তি দিয়ে তোমরা বলতে পারবে যে না দাদা তুমি ভুল বলছো, তাহলে তোমরা বলতে পারো। বিষয়টা হচ্ছে যে যখন আমাদের শরীর খারাপ হয়, আমরা আমাদের নিজের শরীর দিয়ে যদি বলি, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছে, হ্যাঁ, মানে আমাদের কি বলবো, জন্ডিস এবং তার সঙ্গে সঙ্গে কলেরা, ম্যালেরিয়া, হাবিজাবি সমস্ত জিনিসপত্র রোগগুলো একসাথে অ্যাটাক করেছে, তো বডিকে রিপেয়ার হওয়ার জন্য একটা বেয়ার মিনিমাম সময় দিতে হয়। তা নাহলে তুমি উঠে দাঁড়াতে পারবে না, তোমার শরীরের ভেতরে লেথার্জি আসবে। সামান্য যদি বাবল মুভমেন্ট হয় আমাদের, মানে পেট খারাপ যাকে বলে, সেই সমস্ত জিনিসপত্র হয়ে গেলেই আমাদের, মানে ডিহাইড্রেশন যদি হয়ে যায়, তাহলে আমরা উঠে বিছানা ছেড়ে উঠতে পারি না, আমরা পুরো একদম ভাই এই রকম। তো একটা যখন আমরা জানি যে সিকিমের মতো একটা সেন্সিটিভ একটা মাউন্টেন এরিয়া, যে এরিয়াতে সিকিউরিটি ফোর্স রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, যেখানে একটা খুব সেন্সিটিভ এরিয়া, আশা করি বুঝতে পারছো কী বিষয় নিয়ে বলছি, এবং তার সাথে সাথে সেই এরিয়াটা এতটা পরিমাণে ন্যাচারাল ক্যালামিটিস ফেস করছে, এতটা পরিমাণে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি একটু, বা আমাদের রাইডারদের কি একটু মানবিক হওয়া উচিত নয় যে ওই জায়গাটাকে একটু হিল হতে সময় দেই, একটু সময় দেই, কটা দিন পরে আমরা ওই দিকে যাই, বা এরকম কোনো কিছু? এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বলে আমি এই প্রশ্নটা রাখলাম। বিচার বিবেচনা করে নিজের বুদ্ধি দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কারণ দেখো, প্রকৃতিটা তো আমাদেরই, ঘর আমাদেরই, তা আমরাই যদি পরিষ্কার যদি না করি, তাহলে আর কে করবে? সমস্ত কিছু আমি জানি যে সিকিমের এই বিষয়টাতে নিয়ে অনেকে অনেক রকম জিনিসপত্র বলছে। এটাও ঠিক যে সিকিমের যে ট্যুরিস্টের পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের মধ্যে মোটামুটি 45 থেকে 50% হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাইডার বা বাইকার। খুব ক্লিয়ার এটা। কিন্তু কটা মানুষ যারা এখান থেকে যায়, তারা খুব সুন্দরভাবে, জেনুইনলি, কমফোর্টেবলভাবে নিজের বাইক চালিয়ে যে মাউন্টেনে ক্লাইম্ব করছে, বা যে কোনো পাহাড়ে তারা ক্লাইম্ব করছে, সেখান থেকে, মানে সিকিম থেকে যদি এটা প্রপোজড হয় যে আমাদের এখানকার ইয়েলো নাম্বার প্লেট, মানে হচ্ছে কমার্শিয়াল নাম্বার প্লেট এসকে, ওই নাম্বার প্লেটের বাইক নিয়ে রেন্ট করে তোমাকে উঠতে হবে। সেই বাইকটা তো ভালো সার্ভিস নাও থাকতে পারে, সেই বাইকের কোনো প্রবলেমও থাকতে পারে, সেই বাইকটার সাথে আমি ইউজ টু নই যতটা আমরা নিজেদের বাইকের সাথে ইউজ টু।
ঠিক আছে, এই পয়েন্টগুলো রয়েছে, এগুলো খুব জেনেরিক পয়েন্ট, এগুলো হবেই, এই জেনেরিক পয়েন্টগুলো মাথায় আসবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই পরিস্থিতিটা এলো কেন, কেন এলো? এর জন্য আমরা দায়ী নই কি? যে যখনই কোনো জায়গা ওপেন হচ্ছে সেই জায়গায় আমরা এতটা পরিমাণে ভিজিট করছি, এতটা নাম্বার অফ পিপল আমরা ভিজিট করছি, সেটার জন্য কোনো রকমভাবে আমি ভিজিট করাটাকে বলছি না যে ভিজিট করাটা অন্যায়, না, কখনোই নয়। আরে আমি নিজে ঘুরতে ভালোবাসি, আমি নিজে পাহাড়ে বাইক চালাতে ভালোবাসি। আমি লাস্ট টাইম যখন আমি ইস্ট সিকিম করে এসেছি, আমি নিজে কত সুন্দরভাবে কর্নারিং করে, সুন্দরভাবে মজা করে আমরা ঘুরে এসছি, আমরা সেই জায়গাটাকে অ্যাচিভ করে এসছি। কিন্তু এই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য সময় দিতে হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এটা কি আমাদের কি একটু ভাবা উচিত নয়? কারণ আমার মনে হয় অ্যাজ এ রাইডার আমাদের রেসপন্সিবিলিটি আছে। রাইড করা মানে শুধু যে বাইক চালানো রেসপন্সিবল হয় সেটা নয়, তার সঙ্গে সঙ্গে লাইফেরও রেসপন্সিবিলিটি নেওয়া এবং যে জায়গায় আমরা যাচ্ছি সেই সমস্ত কিছুর রেসপন্সিবিলিটি নেওয়া। এটা তো রাইডার হিসাবে, রাইডার তো এটা ইটস আ ভেরি স্মল ওয়ার্ড, ইট ইজ ভেরি 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 স্মল ওয়ার্ড। অ্যাজ এ হিউম্যান বিং এই জিনিসটা ভেবে দেখো। আমি জানি হয়তো আজকের এই কথাবার্তাগুলোর কোনো ভিউজ আসবে না, বা অনেকেই মনে করবে যে এগুলোর কোনো যুক্তি নেই, অনেকের হয়তো খুব কম ভিউজ আসবে, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। যদি 100 জনও শোনো বা যদি 1000 জনও শোনো, তোমরা ভাবো, এই জিনিসটা নিয়ে ভাবো। শুরু করেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে, সেকেন্ড টপিক ছিল আমার সিকিমের এই জিনিসটা, এবারে থার্ড আসি অ্যাজ এ হিউম্যান বিং আমরা যে বিষয়ে প্যাশনেট, আমি যে বিষয়ে প্যাশনেট, দ্যাট ইজ বাইকিং কালচার, মোটর সাইকেল চালানো, বাইক চালানো। যারা বাইক ওন করে তারা বাইকার, যারা বাইক ওন করে রাইড করে তাদেরকে রাইডার, এরকম অনেক কিছু জিনিসপত্র, সংজ্ঞা, ডেফিনেশন, এই সমস্ত জিনিসপত্র আছে আর কি। যে এটা আমি শুনেছিলাম যে এভরি বাইকার ইজ নট আ রাইডার বাট এভরি রাইডার ইজ আ বাইকার, এরকম সামথিং একটা ইয়ে রয়েছে। আমি সেই বক্তব্যে বা সেই জায়গায় যাচ্ছি না, আমি শুধু তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আমরা বাইকাররা বা আমরা যে জায়গায় প্যাশনেট সেই জায়গায় আমরা কি কোনো রকমভাবে এমপ্যাথি বা কম্প্যাশনেট হয়ে কোনো জিনিসকে, কোনো দৃষ্টিভঙ্গিকে দেখতে পারি না? আজকে আমার মনে একটা প্রশ্ন এসছে যে সবাই বলে, এবং এটা মানে আমি ইয়াং জেনারেশন, এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রবণতাটা দেখেছি যে তারা ভাবে যে বাইক নিয়ে পাহাড়ে গিয়ে বাইক চালানো, ওখানে কোনো পাস থেকে পাস মানে নাথুলা বা এই গুরুদংমার বা এই উমলিংলা বা খারদুংলা, এই ধরনের পাসগুলোকে কমপ্লিট করে আসা মানেই হচ্ছে অ্যাডভেঞ্চার রাইড। অ্যাডভেঞ্চার রাইডের ডেফিনেশন কি? শুধু কি মাউন্টেনে গিয়ে বাইক চালানোই অ্যাডভেঞ্চার রাইডের ডেফিনেশন? এটা কি হতে পারে? ইজ দ্যাট পসিবল? এটা আমার মনে প্রশ্ন জেগেছে। সত্যিই কি তাই? আজকে বাইক নিয়ে রাস্তায় বেরোনোটা, যেমনটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে, বাইক নিয়ে রাস্তায় বেরোনোটা কি সব থেকে বড় অ্যাডভেঞ্চার নয় লাইফের? কতটা পরিমাণে রিস্ক থাকে। সব থেকে বড় কথা, আমি যখন প্রথমবার বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম তখন তো আমার মা তো কেঁদে কেটে মানে একসা হয়ে গেছে, কতক্ষণে ঘরের ছেলে ঘরে ফিরবে। আজকের ডেটে দাঁড়িয়ে মানে এই জায়গাগুলো আমাদের যে আপকামিং জেনারেশন রয়েছে সেই জেনারেশনগুলো না, মানে তাদের কাছে না এই মেসেজটা পৌঁছাচ্ছে না। আর কেউ এই ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলে না। কেন কথা বলে না? আমাদের কি, আমি তো মনে করি এর জন্য আমি রেসপন্সিবল, আমার বলা উচিত, তাই আজকে এতগুলো কথা বলছি। আমার থেকে বয়সে যারা ছোট রয়েছে তাদেরকে একটা কথা বলবো, এখন বেশ কিছু বছর ধরে আমি একটা জিনিস দেখছি যে
নতুন বাইক কিনেছে কেটিএম 390 অ্যাডভেঞ্চার বা কেটিএম 250 অ্যাডভেঞ্চার বা হিমালয়ান বা এই সেই হেনা তেনা এই সমস্ত জিনিসপত্র, অ্যাডভেঞ্চার বাইক, এই অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্ট, এই ধরনের প্রচুর কোম্পানিরা এই ধরনের জিনিসপত্র সেগমেন্ট ওয়াইজ বানিয়ে গেছে। ম্যান অ্যান্ড মেশিন ম্যাচ বলে একটা জিনিস হয়, সেটা ততক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে যতক্ষণ না পর্যন্ত তুমি ওই ইঞ্জিন বা ওই মেশিনটাকে প্রপারলি বুঝতে পারছো। ট্রেন্ড যেটা চলছিল সেটা হচ্ছে যে আমি বাইক কিনেছি কিনে একটুখানি ফার্স্ট সার্ভিসিং সেকেন্ড সার্ভিসিং করিয়ে আমি দৌড় মারলাম হচ্ছে লাদাখ জয় করতে, বা অরুণাচল জয় করতে, বা সিকিম জয় করতে, বা নেপাল জয় করতে, ব্লা ব্লা ব্লা, এক্সাম্পল দিয়ে বলছি। বাবা, ভাইরা বা বোনেরা, প্লিজ এই ভুল কাজটা করো না। তোমরা যাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছ, তোমরা তাদের রাইডিং হিস্ট্রি জানো না। আমি লাদাখ গেছি 2022-এ, আর আমি বাইক চালাচ্ছি 2010 সাল থেকে। কত বছরের আমার বাইক চালানোর এক্সপিরিয়েন্স হলো? এই কথাগুলো কেউ বলে না, এই কথাগুলো কেউ ভেবেও দেখে না। এখন সময় এসে গেছে এই জিনিসগুলোকে নিয়ে ভাববার, সত্যিই সময় এসে গেছে। আর যদি এই সময় এই মুহূর্তে যদি আমরা না ভাবি, তাহলে কখন ভাববো? কোন সময় ভাববো? আর কবে? এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তোমরা যেটা ভাবছো যে আমি ফার্স্ট সার্ভিসিং সেকেন্ড সার্ভিসিং কিংবা থার্ড সার্ভিসিংয়ের মধ্যে আমি এটা করে আসবো ওটা করে আসবো, অবশ্যই করে এসো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা এটা জানো না যে প্রথমবার জীবনে বাইক কিনে লাদাখ করে এসে বা কোনো পাস সামিট করে এসে সেই যে জিনিসটা তোমরা যেটা প্রুফ করতে চাইছো, কোনো কিছু প্রুফ হবে না। প্যাশনেট জিনিস নিয়ে এতটা পরিমাণে প্যাশনেট হওয়া উচিত যে জিনিসটার, আমার বাবা একটা কথা বলে, বাইক যখন আমি প্রথম বাইক কিনেছিলাম আমাকে বলেছিল চাবি দিয়ে ঢুকবি আর সাইলেন্সার পাইপ দিয়ে বেরোবি, তাহলে বুঝবি যে তুই বাইকটাকে কন্ট্রোল করতে জানিস বা বাইকটাকে বুঝেছিস। এই কথাটা আমি তখন বুঝিনি, 6-7 বছর সময় লেগে গেছিলো কথাটাকে বুঝতে। কেন বলেছিল বাবা? চাবি দিয়ে ঢুকতে হবে, সাইলেন্সার পাইপ দিয়ে বেরোতে হবে। এই জিনিসটা আমি তোমাদের সাথে এই থট প্রসেসটা শেয়ার করলাম। আশা করি তোমরা যথেষ্ট সেন্সেবল। আজকের জেনারেশন যারা জেনজি রয়েছে, মারাত্মক ভাই, আমাদের থেকে মিলেনিয়ালসদের থেকে না অনেক বেশি শার্প এবং অনেক বেশি ফাস্ট। আমরা অনেক স্লো, আমরা ভীষণ স্লথও ওদের কাছে। এবং এটা খারাপ কোনো জিনিস নয়, ওরা এত ফাস্ট ভাবে যার জন্য ওদের জিনিসগুলো মনে হয় এক্ষুনি চাই, এক্ষুনি এরকম করে চাই। এটার একটাই আমার যেটা মনে হয়েছে নেগেটিভ পয়েন্ট লেগেছে, দ্যাট ইজ এই থট প্রসেসটার ক্ষেত্রে বলছি, যাদের এক্ষুনি চাই, আমি কোনো পার্টিকুলার জেনারেশনের কথা বলছি না, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের এই অধৈর্যের জায়গাটা রয়েছে। ধৈর্য ধরো, আমি ওই ওয়ার্ডটাই বলে ফেললাম, ধৈর্য ধরো। ধৈর্য যদি ধরতে শেখো তাহলে দেখবে অনেক কিছু জিনিসপত্র, অনেক সুতোর গাঁট ইজিলি খোলা যায়। তো আশা করি যে সমস্ত জিনিসপত্রগুলো বললাম এগুলো নিয়ে তোমরা চিন্তাভাবনা করবে। অ্যান্ড আই হোপ অ্যাডভেঞ্চার রাইডের সংজ্ঞা বা রাইডিংয়ের সংজ্ঞা বা এই জিনিসটা বদলাবে। সত্যি ভালো লাগে না যখন রাস্তায় যখন এরকম সিচুয়েশান বা এইরকম কোনো খবর আসে যে কোনো রাইডারের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড হি অর শি ইজ নো মোর। মেনে নেওয়া যায় না, এটা ভেতর থেকে বলছি, আমি তো মেনে নিতে পারি না, খারাপ লাগে। রিসেন্টলি বহু ঘটনা ঘটে গেছে, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে তোলপাড় হয়ে রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, ঝাড়খণ্ড না ইয়েতে হলো, এই আমাদের মুম্বাইয়ের যে মেয়ে ফিমেল রাইডার আর কি। তো এরকম প্রচুর জিনিসপত্র রয়েছে
এবং লাস্ট ইয়ারের একটা ইমেজ আমার এক্ষুনি মাথায় চলে এলো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা ছেলে, সে রাইড করতে করতে সোজা গিয়ে ট্রাকের পেছনে মেরে দিল এবং সেটা আগুন জ্বলে গেল। আশা করি মনে পড়ছে কোন ঘটনাটার কথা বলছি। আমি আর এক্সট্রা করে কোনো কিছু বলতে চাইছি না। এগুলো না কাম্য নয়, এগুলো কাম্য নয়। এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এভরি বাইকার অর রাইডার, তোমরা মন দিয়ে শোনো, এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাটার করে। যারা এই জিনিসটা করছে, তুমি ভেবো না তাদের একদিনের এক্সপিরিয়েন্স বা 100 দিনের এক্সপিরিয়েন্স, তাদের 2000-3000 দিনের বেশি, মানে 5000 দিনেরও বেশি এক্সপিরিয়েন্স আছে বলে তারা এই কাজগুলো করতে পারছে। তাদের মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড হয়ে গেছে যে কোনো রকম যদি ড্যামেজ হয় তাহলে ড্যামেজ কন্ট্রোলটা তারা কিভাবে করবে, তাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে। আগে বাইকটাকে চালাও, ম্যান অ্যান্ড মেশিন ম্যাচ করো। আগে নিজের বডির সাথে ওই মেশিনটার সাথে, বলে না হরিহর আত্মা, এক হও, জাস্ট বন্ডটাকে স্ট্রং করো। বোঝো কোন জায়গায় কোন থ্রটেলে কোন বাইক, মানে ব্রেক প্যাডেলে কোন সময়ে কোন প্যারামিটারে কোন আরপিএমে বাইকটা কী কথা বলছে, এটা বোঝার চেষ্টা করো। দেখবে অনেকটা ইজি হয়ে গেছে, অনেকটা ইজি হয়ে গেছে। অনেকটা বকে ফেললাম, অনেকটা বড় করে জিনিসপত্র আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। যদি এই মেসেজটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও, যারা এই বাইক চালাতে ভালোবাসে, যারা অনেকে আছে যারা নতুন নতুন বাইকে ঘুরে বেড়াতে পছন্দ করে, সেই সমস্ত রাইডার বন্ধুদের, সেই সমস্ত রাইডার ভাই বা বোনেদের কাছে আমার এই ছোট্ট বার্তাটা পৌঁছে দিও, যাতে তাদের থট প্রসেসটা, যে কোনো জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গিটা যেন তাদের বদলে যায়। তুমি দৃষ্টিভঙ্গি বদলাও, দেখবে তোমার দুনিয়া বদলে গেছে। যদি ছোট মুখে, আমার থেকে অনেক সিনিয়র রাইডার রয়েছে, তারাও যদি আমার এই কথাটা, বক্তব্যটা শুনে থাকেন, রাইডার বা ফিমেল রাইডার বা মেল রাইডার যাই হোক না কেন, যদি আমি ছোটো মুখে বড় কথা বলে থাকি তাহলে সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এখনও অবধি সম্পূর্ণটা জেনে উঠতে পারিনি, আমি এখনও শিখছি। আমি এখনও লার্নিং ফেজে রয়েছি। তো যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সেটা রেকটিফিকেশন আমার মনে হয় সিনিয়রদের দায়িত্ব, রেকটিফাই করে দেওয়া আমার মতো জুনিয়রকে। এবং আমি যদি কোনো জায়গায় তোমাদের উপদেশ তোমরা মনে করো যে হ্যাঁ এই দাদার এই উপদেশটা আমরা রেজোনেট করতে পারছি, হ্যাঁ, তাহলে তোমাদের থট প্রসেসটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। পরিবারের খেয়াল রাখো, পরিবার আগে। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, যে তুমি যখন ঘর থেকে রাইডিং গিয়ার পরে, হেলমেট পরে, টপ টু বটম একদম ইউনিফর্মে, প্রপার বাইকিং কন্ডিশনে বাইক নিয়ে রাইড করতে বেরোচ্ছ, তখনও কিন্তু তোমার ঘরে তোমার মা এবং বাবা তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে যে কতক্ষণে আমার এই সন্তান আবার বাড়িতে ফিরে আসবে। অ্যাটলিস্ট তাদের মুখের দিকে তাকিয়ে না কিছু কিছু জায়গায় নিজেদের এই অ্যাড্রেনালিন রাশ পাওয়ার জন্য আমরা যে কাজগুলো করে থাকি, যে অধৈর্য হয়ে আমরা ধৈর্য হারিয়ে ফেলে এক্ষুনি চাই এই সমস্ত জিনিসপত্রগুলো ডিমান্ড করে থাকি, আমার মনে হয় সেই জায়গাটাকে একটুখানি রাশ টানা দরকার। আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে সত্যি সবার ভাবা উচিত যে দৃষ্টিভঙ্গি বদলানোর কিন্তু সময় চলে এসেছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই মেসেজটা সবার জন্য। এই মেসেজটা আমি বলবো যে শুধুমাত্র যারা বাইকার বা রাইডার রয়েছে তাদের হিসাবে নিও না, সবাই নিজেদের লাইফে অনেক কিছু জিনিসপত্র সবার লাইফে চলে, ডিফারেন্ট সিনারিও চলে, তার মধ্যে থেকে আমরা যে বিষয়ে প্যাশনেট, আমি এখন কথা বলছি আমাদের প্যাশনের বিষয় নিয়ে, আমরা যে বিষয়ে প্যাশনেট সেই বিষয়টাকে যাতে আমরা সেই প্যাশনটাকে ধরে রাখতে পারি এবং সেই প্যাশনটা যেন ফিউচারে আরও সুন্দর হতে পারে এবং এই কমিউনিটিটা যেন আরও বড় হতে পারে এবং কমিউনিটির মধ্যে বন্ডিং যেন আরও স্ট্রং হতে পারে, যার জন্য এই
ছোট থট প্রসেস, আমার মাথার মধ্যে কিছু প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে রাখলাম। আশা করি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেবে। প্রায় অনেকক্ষণ ধরে আমি বলে যাচ্ছি, আমি জানি না কত মিনিটের এই ফুটেজটা রয়েছে। একটা সিঙ্গেল টেকে নেওয়ার চেষ্টা করলাম। আর কি, দেখা হচ্ছে পরের ভ্লগে। আজ এই পর্যন্ত থাকলাম, টাটা।